স্বাগত আজকের বাংলাদেশে। আমরা একটু প্রত্যেকের কাছে একই জিনিস জানতে চাইবো যে নৃত্য শিল্পটা অনেকখানি এগিয়েছে, লায়লা আপাও বলেছেন, কিন্তু এই এগিয়ে যাওয়ার ধারাটাকে যদি আরো সামনের দিকে নিয়ে যেতে হয় এবং এখনকার সময় উপযোগী করে, তাহলে আসলে আমাদের কি করণীয় আছে? মাহফুজুর রহমান, আপনার কাছ থেকে প্রথমে জানতে চাই। আমাদের এই মুহূর্তে নৃত্যকলা অনেকটা এগিয়ে এসেছি আমরা, তারপরও আরও সামনে এগিয়ে নিতে গেলে আমাদের মানসিকতার আরেকটু পরিবর্তন আনতে হবে। কারণ সে যুগে যে মানসিকতা ছিল এখন অনেক পাল্টিয়েছে, অনেক নৃত্যশিল্পী আসছে, অভিভাবকরা তাদেরকে দিচ্ছে, কিন্তু তারপরে আমাদের যে শিক্ষানীতি এটাতে আমাদের আটকে দিচ্ছে। কারণ বাচ্চাদেরকে এমনভাবে সেই একটা মানে শিক্ষা মেরুদণ্ড বলে, কিন্তু সেখানে আমাদের মেরুদণ্ডটা কুঁজো হয়ে যাচ্ছে। তার কারণ তাদের ছোটবেলার থেকে এত বড় একটা বইয়ের চাপ, পড়ার চাপ দিয়ে দিচ্ছে যে তারা যে শুধু খেলাধুলা করার সময়টাও পাচ্ছে পড়া এবং তার সাথে কোচিং। হ্যাঁ, না সে বলছে তারা যে সৃজনশীল কিছু করবে সেখানে হচ্ছে না। কাজে আমার মনে হয় যে শিক্ষানীতিটাকে যদি আরেকটু পরিবর্তন করা যায়, এবং যে স্কুল কলেজগুলোতে আগে আমাদের বিভিন্ন একাডেমিক ক্লাসগুলো হতো সেখানে অনেকগুলোই বন্ধ হয়ে যাচ্ছে তাদের কোচিং ব্যবসার জন্য। আপনার কাছ থেকে আসবে। আমি খুব শর্টকাট বলে দিচ্ছি, আমার যেটা মনে হয় একাডেমিক লেভেলে একটা নাচের শিক্ষার ব্যবস্থা করা খুব জরুরি, মানে স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়। আরেকটা হচ্ছে আমাদের দেশে সব শহরে একটি করে প্রতি বছরে নৃত্য উৎসব হওয়া খুব জরুরি, কোরিওগ্রাফি ফেস্টিভ্যাল হওয়া জরুরি, নৃত্য নাট্য উৎসব হওয়া জরুরি। তাতে নৃত্যশিল্পীদের তাদের যেই ক্রিয়েটিভিটি সেটা প্রকাশ পাবে এবং নতুন চিন্তা করার আরেকটা হচ্ছে আমাদের খুব জরুরি দরকার এই যে মিডিয়াতে যারা কাজ করছেন, নাচের মানে নৃত্য বিষয়ক প্রোগ্রামগুলো নিয়ে যারা কাজ করছেন, তাদেরকে আরো শিক্ষিত এবং নৃত্যশিল্পী দ্বারা পরিচালিত হলে আমার মনে হয় মানটা উন্নয়ন হবে এবং তাতে দেশের নৃত্যশিল্পীরা উপকৃত হবে। কেননা আমরা এখানে মঞ্চে ভালো কাজ দেখছে 2000 লোক, আর টিভির মাধ্যমে দেখছে 2000 মানে 2 কোটি মানুষ। তাতে গিয়ে এফেক্টটা কিন্তু পড়ছে ওই টিভির ব্যাপার, মিডিয়ার গুলোতে। তাতে গিয়ে তারা ভুল শিক্ষা গ্রহণ করে যাচ্ছে। এটা আসলে শিক্ষিত নৃত্যশিল্পী দ্বারা পরিচালিত হলে আমার মনে হয় দেশের নৃত্যশিল্পীরা উপকৃত হবে। আমি প্রথমেই মনে করি যে সাংগঠনিক তৎপরতাটা বাড়াতে হবে। 2 নম্বর হচ্ছে গবেষণা করতে হবে এবং গবেষণার মাধ্যমেই বেরিয়ে আসবে আমার আগামীর পথটা কি। এখানে একটু সময় নিতে চাই আপনার কাছ থেকে, যে এই যে মিডিয়ার যে কথাটা বললো, মিডিয়া কি যথাযথভাবে রিপ্রেজেন্ট করতে পারে আপনার পত্রিকা অথবা আমাদের টেলিভিশন? আসলে এখানে দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। এটা নির্ভর করবে আপনার সাংস্কৃতিক বাজার কতটুকু তার উপরে। এখন যে নাটকগুলো টিভি চ্যানেলগুলো দেখায় তার যে বাজার, নিশ্চয়ই নাচের সেই বাজারটা দর্শক তৈরি করার দায়িত্ব সঙ্গে কিন্তু কি দেখা উচিত সেটাও মিডিয়ার দায়িত্ব, মানে দর্শক তৈরি করার দায়িত্ব আমাদের। সেটা হচ্ছে আপনাদের নৈতিক পলিসির উপর নির্ভর করবে। আমি ভালো জিনিস দিলে দেখবেন না কেন? আপনি যদি ঠিক করেন যে হ্যাঁ আমি এই সারা বছরে এই 5টা প্রোগ্রাম করব, সেখানে আমাদের বিশাল একটা এথনিক কমিউনিটি আছে, তাদের থাকবে 2টা প্রোগ্রাম, আমাদের যারা ক্লাসিক্যাল পারফরমেন্স করে তাদের থাকবে একটা, আমাদের ঐতিহ্যবাহী যে পারফরমেন্স তাদের থাকবে একটা, তাহলে কিন্তু আস্তে আস্তে একটা পরিকল্পিত উপায় যেতে হবে। আমি একটা জিনিস একটু সরি বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের একটা যে কোনো একটা ইউনিভার্সিটিতে একটা ফ্যাকাল্টি অফ পারফর্মিং আর্টস হওয়া দরকার। এটা আমার মনে হয় সবাই এই ব্যাপারে একমত। আমরা আশা করি যে খুব দ্রুত এটা হবে। লায়লা, আপনার কাছ থেকে শেষ কথা শুনতে চাই, কিভাবে আরেকটু এগিয়ে যেতে পারি? এগিয়ে পৃষ্ঠপোষকতার ভীষণই প্রয়োজন, সেটা আমার সরকার এবং বেসরকারিভাবে একটা খেলাতে কিংবা একটি ব্যান্ড শোতে যেই অর্থটা বিনিয়োগ করেন, হ্যাঁ, মাল্টি ন্যাশনাল যারা কোম্পানি প্রতিষ্ঠানগুলো আছে, আমাদের নাচের ব্যাপারে কিন্তু অত উৎসাহী নন তারা। কিন্তু কোন একটা আমাদের যে ক্রিকেট খেলা হয় তখনই কিন্তু ওপেনিং হয় নাচ দিয়ে, হ্যাঁ, বিশালভাবে, কিন্তু নাচের পৃষ্ঠপোষকতা আমরা পাই না। আর পৃষ্ঠপোষকতার প্রয়োজন, এবং সবগুলো চ্যানেলে নাচের প্রোগ্রাম হয় না, কিছু কিছুতে হয়, এবং সেখানে ফরমাইশি নাচ করতে হয়, এটাতে আমাদের আপত্তি। এই যে আমাদের যারা শিখিয়েছে, শাস্ত্রীয় নাচ শিখিয়েছে, আমাদের বাঙালির নাচ, বাঙালি আনা যেটা, সেগুলো আমরা উপস্থাপন করতে পারি না। এগুলো চায় না, যাক যেমন ধুমধারাক্কা নাচ চায়, তাহলে আমরা যাবো কোথায়? আমরা কেন বিদেশি নাচ করবো আমাদের মতো করে নিয়ে, ভালোটা আমরা গ্রহণ করবো, কিন্তু আমাদের তো বিক্রি দিত নয়, আমাদের সক্রিয়তাকে নষ্ট করে তো নয়। লায়লা হাসান, মেহেদী হাসান এবং ওয়ার্দা, মাহফুজুর রহমান, আপনাদের সবাইকেই ধন্যবাদ আমাদের আলোচনায় অংশ নেওয়ার জন্য। আপনাদের ধন্যবাদ। ইন্ডিপেন্ডেন্ট আজকের বাংলাদেশে দেখা হবে রোববার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আজকের বাংলাদেশ।